हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल द सोलमेट ऑल इन वन, जहाँ पे आप सिखाते हैं और हम सीखते हैं। तो आज की विषय कुछ इस प्रकार है। সো গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো বা পড়ার চেষ্টা করব সেটা হচ্ছে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং লাইফে বলতে পারো যখন আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং, আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, যেটা আমাদের খুবই বুঝতে অসুবিধা হয়। আমরা প্রপারভাবে পড়ে আর কি বুঝতে পারি না। তো সেটার জন্য আমি একটু চেষ্টা করেছি জাস্ট তোমাদের যদি একটু বোঝাতে পারি আর কি, what is the shear force and what is the bending moment and what is the definition of that. So আমি চেষ্টা করছি। So let's get started. So at first we know about shear force. So what is the shear force? Shear force is the algebraic sum of vertical forces acting to the left or right of a cut section along the span of the beam. What does mean? ধরে নাও যে তোমার কাছে কোনো একটা থিং আছে, কোনো একটা পার্টিকুলার বস্তু আছে, সেই বস্তুটার টোটাল যে ভার্টিক্যাল আমরা ফোর্স যেটা অ্যাপ্লাই হবে বা অ্যাপ্লাই করব, সেই টোটাল ফোর্সটার সাম মিন্স অ্যাড, যোগ আমরা যেটা জানি। সো কি, ধরে নাও কোনো একটা পার্টিকুলার বস্তু আছে, ধরে নাও এটা একটা কোনো একটা পার্টিকুলার বস্তু, ধরে নাও এটা একটা কোনো একটা পার্টিকুলার বস্তু। সো এর তো দুটো সাইড আমরা জানি, ধরে নাও এটা আমার রাইট সাইড, এটা আমার লেফট সাইড। সো এদিক থেকে আমি কিছু একটা ফোর্স অ্যাপ্লাই করব, ওকে, অ্যান্ড দেন অপোজিট ডিরেকশনস থেকেও কোনো একটা ফোর্স আসবে। দেন যে পোর্শনে মানে ক্রস সেকশনাল এরিয়া মিনস যে সেকশনটাতে কাট করবে ফোর্সটা, সেই এরিয়াটাকে শেয়ার ফোর্স ডায়াগ্রামে আমরা পুট করব। সো শেয়ার ফোর্স ডায়াগ্রাম অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা আমরা পরের ক্লাসে জেনে নেব, বাট আজ জাস্ট শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্টের ডেফিনেশনটা কী, হোয়াট ইজ দ্য শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট, এটা আমরা জানবো। সো এখানে সেটাই বলা হয়েছে যে শেয়ার ফোর্স ইজ দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য ভার্টিক্যাল ফোর্সেস অ্যাক্টিং টু দ্য লেফট ও রাইট অফ এ কাট সেকশন অ্যালং দ্য স্প্যান অফ দ্য বিম। চলো এটা আরও সোজা ভাষায় আমরা জেনে নিই, এটা আরও সোজা ভাষায় কী হবে। সো ধরো one part of the surface is pushed in one directions while another part of the surface is pushed in the opposite directions. মিন আমি যেটা দেখালাম সেটাই, কোনো একটা পার্টিকুলার বস্তু আছে, থিং আছে, সেই বস্তুটার লেফট সাইড থেকে যদি কোনো আমি সারফেস মানে লেফট সারফেস থেকে যদি কোনো আমি ফোর্স অ্যাপ্লাই করছি, তো সেটার হোয়াইল অ্যানাদার পার্ট অফ দ্য সারফেস ইজ পুশড ইন দ্য অপোজিট ডিরেকশন, সেটার অপোজিট মানে তার অপোজিট যে পার্টটা আছে সেদিক থেকেও সেই ফোর্সটা অ্যাপ্লাই হবে। সো এটার আমি একটা ক্লাসিক এক্সাম্পল দিয়ে দিই তোমাদেরকে, যে বুঝতে সুবিধা হওয়ার জন্য। সো একটা ম্যাসিভ গ্রেট ক্লাসিক এক্সাম্পল হিসেবে যদি আমি একটা নিই, ধরে নাও যে আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে পেয়ার অফ সিজার্স ইজ এ ক্লাসিক এক্সাম্পল টু ডেমনস্ট্রেট শেয়ার ফোর্স। While an object, for example a piece of paper, is placed between the two metal blades of a pair of scissors, it gets divided into two parts only because of the shear force. খুবই সোজা সাপটা মিনিং। এ পেয়ার অফ সিজার্স মিন কি, পেয়ার মিনস কি, যে এমনই দুটো পোর্শন যেটা একে অপরের বিনা অধুরা, মানে দুটো পোর্শন ছাড়া আমাদের কাজটা হবে না। যেমন আমাদের এক হাতে কখনো তালি বাজবে না, ঠিক সেরকম দুটো হাত যতক্ষণ আমরা না দিই ততক্ষণ তালি বাজবে না, ঠিক সেরকম এ পেয়ার অফ সিজার্স মিন কাঁচি। তো পেয়ার অফ সিজার্স মানে আমাদের যে দুটো মেটাল ব্লেড থাকে, সেই দুটো মেটাল ব্লেডের মাঝখানে আমি একটা পেপার কাট করে ইন করে দিলাম, মানে যেভাবে আমরা কাগজ কাটি। সো দুটো মেটাল ব্লেডের মাঝে আমি কাগজটাকে দিয়ে দিলাম, অটোমেটিক কাঁচি যখন করবে তখন অটোমেটিক কাগজটা কেটে আসবে। তো ফর দিস, এইটা একমাত্র ঘটছে শেয়ার ফোর্সের কারণেই। ধরো আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, ধরো এই একটা হাত, এই একটা হাত, মাঝখানে তুমি একটা টমেটো রেখে দিয়েছো। এবার তুমি এই হাতটাকে যতক্ষণ পুশ করছো টমেটোর কিন্তু কিছু হচ্ছে না, যতক্ষণ না তুমি এই হাতটাকে পুশ করছো দেন কিন্তু টমেটোটা ফেটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সো যে পয়েন্টে এসে টমেটোটা নষ্ট হলো সেই পয়েন্টটাকে আমরা ক্যালকুলেট করবো শেয়ার ফোর্স ডায়াগ্রামে। সো ডায়াগ্রামের ব্যাপারটা আমি পরে বলবো, জাস্ট এখন তোমরা জেনে রাখো ওপর ওপর। সো এই একটা এক্সাম্পল হতে পারে। শেয়ার ফোর্স মিন কি, আমরা জাস্ট জেনে নিতে পারি যে ফোর্সটাকে শেয়ার করা, এক কথায় মনে রাখার জন্য যে শেয়ার ফোর্সটাকে শেয়ার করা হবে দুদিকেই।
আপ অ্যান্ড ডাউন নয়, জাস্ট লেফট আর রাইট পোর্শনে যে কোনো পার্টিকুলার থিং এর ক্ষেত্রে হতে পারে, ফোর্সটাকে জাস্ট শেয়ার করা, এক কথায় জেনে নাও। সো এটার একটা ফর্মুলা আছে, সেটা জাস্ট এইটা, যেটা আমরা জানি টাও, টাও ইজ ইকুয়াল টু এফ বাই এ। সো এটার মেন কি, যে টাউটাকে আমরা শেয়ার ফোর্স হিসাবে ডিনোট করছি, শেয়ার ফোর্স, টাউটাকে আমরা শেয়ার ফোর্স হিসেবে নিচ্ছি। এফ যেটা আছে সেটা অ্যাপ্লাইড ফোর্স, যে ফোর্সগুলো আমি অ্যাপ্লাইড করছি বা অ্যাপ্লাইড হবে সেইটা, আর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, মিন্স যে পোর্শনে তোমার এরিয়াটা ক্রস করছে, মিন্স আমি বললাম যে পোর্শনে এসে সেই জিনিসটা কাট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া পোর্শন। ওকে, সো আই থিঙ্ক শেয়ার ফোর্সে তোমাদের কোনো প্রবলেম নেই, যদি কোনো প্রবলেম থাকে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। সো এটা গেল শেয়ার ফোর্স, কোনো রকম প্রবলেম হলে আমাকে জানিও, আমিও ট্রাই করব তোমাদেরকে আরও ভালোভাবে বোঝানোর, অ্যান্ড ডায়াগ্রামটা নেক্সট ক্লাসে জেনে নেব। সো এটা হচ্ছে শেয়ার ফোর্স। অ্যান্ড নাও হোয়াট ইজ দ্য বেন্ডিং মুভমেন্ট। সো নাও আমরা জানবো বেন্ডিং মুভমেন্টের ব্যাপারে, হোয়াট ইজ দ্য বেন্ডিং মুভমেন্ট। সো আমি প্রথমেই তোমাকে ফর্মুলাটা বলবো না, ফর্মুলাটা আমি একটু পরে বলছি। অ্যাট ফার্স্ট আমরা জেনে নিই যে বেন্ডিং মুভমেন্টটা কি। এক্স্যাক্ট সেম শেয়ার ফোর্স যা ছিল বেন্ডিং মুভমেন্টও তাই, জাস্ট এখানে মুভমেন্টটাকে ক্যালকুলেট করা হয়। সো যে কোনো জিনিসের জাস্ট মুভমেন্টটাকে ক্যালকুলেট করবে, আমি বলে দিচ্ছি। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ যে এ বেন্ডিং মুভমেন্ট ইজ এ মেজার অফ দ্য বেন্ডিং এফেক্ট দ্যাট ক্যান অকার হোয়েন অ্যান এক্সটার্নাল ফোর্সেস ক্যান মুভমেন্ট ইজ অ্যাপ্লাইড টু এ স্ট্রাকচারাল এলিমেন্ট। মিন কি, ধরো বেন্ডিং মুভমেন্ট কি, ধরো আমরা জানি, সহজ ভাষায় বলে দিই, দেখো আমরা স্যাগিং হগিংয়ের ব্যাপারে শিখেছি। সো সেম কেস হবে স্যাগিং অ্যান্ড হগিং, যেটা সেই সেম সিচুয়েশনটা আমাদের এই বেন্ডিং মুভমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে। সো এই বেন্ডিং মুভমেন্টের সব থেকে বড় একটা উদাহরণ দিতে পারি তো আমাদের ইলেকট্রিক পোল যেটা আছে না, যে আমাদের যে হাই টেনশন পোলগুলো আছে সেখানে বেন্ডিং মুভমেন্ট অ্যাপ্লাই তো হয় না, বাট তোমাদেরকে বোঝানোর জন্য সেটা আমি একটা এক্সাম্পল হিসেবে নিতে পারি। সো সেখানে কিন্তু দেখো যে ধরে নাও এখানে একটা টাওয়ার অ্যান্ড এখানে একটা টাওয়ার থাকে, তো সেটার একটা নির্দিষ্ট ডিস্টেন্স থাকে, সেখান থেকে যে তারটা হ্যাং করে সেই তারটা দেখবে ঠিক এইরকম পোর্শনে এইরকমভাবে থাকে। সো এইরকমভাবে থাকার জন্য ইটস কল্ড স্যাগিং, ঠিক। আর ওপর দিকে গেলে হগিং আমরা যেটা জানি। সো স্যাগিং অ্যান্ড হগিং দুটোই কিন্তু আমাদের একটা বেন্ডিং মুভমেন্টের আন্ডারে পড়ছে। সো এর সব থেকে একটা ভালো, আমি কিছু ডায়াগ্রাম বা কিছু পিক আমি ভিডিওতে আপলোড করে দেবো, তোমরা দেখে নিও, বাট জাস্ট এখন বোঝার জন্য তোমাদেরকে এটা বলে দিই। যেখানে কী লেখা আছে এটার আর একটা তুমি যদি ডেফিনেশন বলতে চাও তাহলে ইজ দ্য অ্যালজেব্রিক সাম অফ মুভমেন্ট। এটা যেমন অ্যালজেব্রিক সাম অফ ভার্টিক্যাল ফোর্সেস ছিল শেয়ার ফোর্সের ক্ষেত্রে, বেন্ডিং মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু ইজ দ্য অ্যালজেব্রিক সাম অফ মুভমেন্ট অফ ফোর্সেস দ্যাট সেম লেফট অর রাইট অফ দ্য সেকশনস বিটুইন অ্যাবাউট দ্য সেকশন। এটাও সেম, যে লেফট থেকেও ফোর্স অ্যাপ্লাই হবে, রাইট থেকেও ফোর্স অ্যাপ্লাই হবে। ধরে নাও রেল লাইন যেটা আমরা জানি। সো রেল লাইনটা কি, ধরে নাও এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, ধরে নাও রেল লাইন, ধরে নাও এটা যে একটা রেল লাইন, আমাদের যে নিচে যে পোর্শনটা থাকে, ধরে নাও ফ্লেঞ্জ ওয়েভ যেটা আমাদের থাকে না, ধরো এটার ওপর দিয়ে ট্রেনটা যাচ্ছে, ঠিক আছে, এটা ওয়েভ বলতে পারো, এটা ফুট বলতে পারো, হেড ফুট টোটালটা হাইট। সো যখন এখানে ট্রেন যাচ্ছে, ধরো ট্রেনের হুইলের টোটাল বডির তো অনেক লোড আছে আমরা জানি। সো যখন সেই লোডটা অ্যাপ্লাই হচ্ছে না উপর থেকে, তখন সেমভাবে অপোজিট ডিরেকশনেও এ লোড অ্যাপ্লাই করছে। সো এই লোড অ্যাপ্লাইয়ের জন্য মাঝখান থেকে এই বেচারা ফেসে যাচ্ছে, অ্যান্ড এই বেচারা ফেসে যাওয়ার জন্য এ নিজেকে বেন্ড করার চেষ্টা করছে। এরকমভাবে হতে পারে, জেনারেলি এরকমভাবেই হয়। সেই সামান্য বেন্ড হয়ে যাওয়ার কারণে দেখবে লাইনটা মাঝে মাঝে বসে যায়। নোটিস করনি, হয়তো নোটিস করলে বুঝতে পারবে। সো এটা একটা বিগ এক্সাম্পল হতে পারে তোমাদেরকে বোঝানোর জন্য। আদারওয়াইজ ধরে নাও এটা একটা ধরে নাও কোনো একটা কলম বিম যা বলবে, কোনো একটা বিম ধরে নাও জাস্ট বোঝানোর জন্য। সো একটা লাঠি ভাবো, এটা একটা লাঠি, এদিক থেকে একটা ছেলে ফোর্স অ্যাপ্লাই করছে, এদিক থেকে একটা ছেলে ফোর্স অ্যাপ্লাই করছে, ঠিক। ধরে না এদিক থেকে একজন প্রেস করছে, এদিক থেকে একজন প্রেস করছে, এ গেল ভেঙে মাঝখান থেকে, কিংবা এ গেল বেঁকে মাঝখান থেকে, এইরকমভাবে। ধরো এদিক থেকে আমি ফোর্স দিচ্ছি, এদিক থেকে ধরো তুমি একজন বা কেউ ফোর্স দিচ্ছ। সো মাঝখান থেকে ধরো এই পেনটা হঠাৎ আমার উপর দিকে উঠে গেল, সো এটা হগিং হয়ে গেল। সো এটা একটা বেন্ডিং মুভমেন্ট পোর্শন হতে পারে, যে
পোর্শনে গিয়ে এই বেন্ডিং মোমেন্টটা অ্যাপ্লাই হচ্ছে, যে ক্রস সেকশনাল এরিয়াতে গিয়ে বেন্ডিং মোমেন্টটা অ্যাপ্লাই হচ্ছে, সেই বেন্ডিং মোমেন্ট পয়েন্টটাকে নিয়ে ডায়াগ্রামে আমরা পুট করব। এখন 2 ডিগ্রি 3 ডিগ্রি 1 ডিগ্রি অনেক ডায়াগ্রাম আছে, PL/4 অনেক কিছু, সেটা আমরা নেক্সট ক্লাসে জেনে নেবো। এখন জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি হোয়াট ইজ দ্য বেন্ডিং মোমেন্ট। তো সেটাই এখানে লেখা আছে, সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছি। নাও এটার ফর্মুলাতে আমরা চলে আসি, যে এম ইজ ইকুয়াল টু এফ আর, নর্মাল ফর্মুলা মোমেন্ট, এম ইজ ইকুয়াল টু আমরা মোমেন্ট নিয়ে নিতে পারি। এফ আর মিনস পারপেন্ডিকুলার টু দ্য ফোর্স, পারপেন্ডিকুলার টু দ্য ফোর্স বলা যেতেই পারে। সো পারপেন্ডিকুলার টু দ্য ফোর্স মিনস কি, বাংলায় যাকে আমরা খাড়া বলি, লম্ব যাকে বলি। সো এই একটা ফর্মুলা, এই ফর্মুলাতে আমরা বেন্ডিং মোমেন্টের অনেক ফর্মুলেশন ক্যালকুলেশন করতে পারি, অ্যান্ড শেয়ার ফোর্সের কিছু ফর্মুলা, নর্মাল ফর্মুলা, টাউ ইজ ইকুয়াল টু এফ বাই এ। সেই টোটাল কিছু জিনিস আছে যেটা আমাদেরকে মাথায় ঢোকাতে হবে। এটা স্ট্রেংথ অফ মেটেরিয়ালের খুব একটা বড় পার্ট বলতে পারো, কিংবা সলিড মেকানিক্সেরও খুব বড় পার্ট বলতে পারো। সো এটাই ছিল শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। সো আই হোপ কি তোমরা বুঝতে পেরে হবে। যদি কোনো রকম প্রবলেম থাকে তো আমাকে জানাও, কমেন্ট করে বলো, আমি চেষ্টা করব যে তোমাদের কোয়ারিজগুলো দূর করার, অবশ্যই চেষ্টা করব। অ্যান্ড সবথেকে ইম্পর্ট্যান্ট, যদি কেউ বাংলা বুঝতে অসুবিধা হয়, সো আমি আমার একটা হিন্দি চ্যানেল ওপেন করব, সো সেখানে এগুলো পেয়ে যাবে। সো জাস্ট এটাই আমার ফার্স্ট ভিডিও অ্যাকচুয়ালি। সো আমি ট্রাই করছি যে নিজের সাথে সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দেবার, যেন নিজেরও হয় কিছু আর তোমরাও যেন অনেক কিছু পেরে যাও। সো সাপোর্ট করো গাইজ, অ্যান্ড তোমাদের কোন সাবজেক্টে কোন বিষয়ে প্রবলেম আমাকে জানিও, আমি ট্রাই করবো সেই বিষয়টা একটু তোমাদের সামনে তুলে ধরার। আই হোপ কি তোমরা বুঝে হবে। অ্যান্ড সবথেকে ইম্পর্ট্যান্ট, ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, एंड लाइक कमेंट शेयर तो बनता है यार, थोड़ा सा सपोर्ट करो यार, तुम लोगों के लिए ही है। সো এবার তো কলেজ ওপেন হয়ে যাচ্ছে, ভালোভাবে পড়াশোনা করো, ফিউচার তো বানাতে হবে, তাই না? সো হ্যাঁ, সাবস্ক্রাইব তো করোই অবশ্যই, অ্যান্ড পাশে বেল আইকনটাও প্রেস করে দিও, আমার সমস্ত ভিডিও যেগুলো আমি আপলোড করবো ফার্স্ট যেন তোমাদের কাছেই পৌঁছায়। সো বাই বাই গাইজ, হ্যাপি থেকো, ভালো থেকো, অ্যান্ড নেক্সট ডেতে আমি চেষ্টা করবো ডায়াগ্রামটা বোঝানোর। ওকে, টাটা, বাই বাই।